وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আরেকটু মহাব্বতের সহিত বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, হাতটা যখন তুলব চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেন বললাম জানেননি? যারা আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলে, জুড়ে আওয়াজ দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা কোনোদিন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, হাতে দড়ি পায়ে দড়ি, হে যুবকরা, ঘন্টাখানি পরে চলে যাব, ঘন্টাখানি পরে চলে যাব, কথা কিন্তু চলে যাবে হিংসা বিদ্বেষেরে। বাবারা, ভাইরা, যারা রাস্তায় ঘোরাগাড়ি করতেছেন চলে আসো। আমার পর্দার আড়ালের মা ও আমার পর্দার আড়ালের বোনেরা, আজকের রাত্রটা কমপক্ষে 1-1.5 ঘন্টা ঘুম থেকে বিরত থাকেন। আপনার জীবনটা যিনি সাফল্যময় করে দিবে, সুন্দর করে দিবে। আবারও বলতেছি, চিৎকার দিয়ে বলেন, তিনি আমাদের কি? আর একটু চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার ভাইরা, যারা আল্লাহু আকবার তেলাওয়াত করতে পারবেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওই মানুষটা কোনোদিন হার্ট অ্যাটাক করে কোনোদিন মৃত্যুবরণ করবে না। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন সেই ব্যক্তিটা অবস্থান করবে, ওই ব্যক্তির হার্ট যিনি শক্তিশালী করে দেবে। আবারও যুবকরা ও আমার মুরব্বী বাজানরা, চিৎকার দিয়ে বলেন, তিনি আমাদের কি? আমার ভাইরা, আমার ভাইরা, হঠাৎ একটা রাত্র, 1-2টা রাত্র আমাদের সময় চলে যায়, বাকি প্রত্যেকটা রাত্রে আমরা মাহফিল করে করে আসি শুধু খালি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে কথা বলার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। দেশ দেশান্তরে চলে যাই রে বাবা। আমার মতো কত মায়ের সন্তান খেত খামারের ভিতরে কাজ করে খাইতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমার মতো অনেক মানুষ দেখবেন রিক্সা চালিয়ে ভাত খাইতেছে, গাড়ি ড্রাইভিং করে ভাত চালিয়ে ভাত খাইতেছে, কর্মরত অবস্থায় তারা অনেক কর্ম করতেছে মিল ফ্যাক্টরির ভিতরে। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ওয়াদমকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেছেন বিদায় আপনাদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে 2-4টা কথা বলার শক্তি যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কি? আমার ভাইরা, আমার ভাইরা, আপনাদের ইসালি মসজিদ থেকে যখন চলে গেলাম হারিকেন, আমার ভাইরা, আমার ভাইরা, 2-2টা হিন্দু পরিবার থেকে 2-2টা যুবক মানুষ আমি ওয়াদমের হাতে হাত রেখে হাজার হাজার মানুষের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, অহংকার করি না, তাকাব্বুর করি না। যারা অহংকার করবে, তাকাব্বুরি করবে, তুমি মুফতি সাহেব হয়ে থাকো, মুহাদ্দিস সাহেব হয়ে থাকো, আল্লাহর ওলি যদি হয়ে থাকো, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে রে বাবা, আল্লাহর কোরআন যদি সঠিক হয়ে থাকে রে বাবা, অহংকার ছেড়ে দাও, রিয়া তাকাব্বুরি ছেড়ে দাও। তোমার তাকাব্বুরি, রিয়া, অহংকার মহান রবের কাছে 5 পয়সার মূল্য যিনি দিবেন না। চিৎকার দিয়ে বলেন, তিনি কি? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, কেন কথাগুলি ঠানলাম জানেননি? আপনাদের পরিবেশের দিকে তাকাইয়া কথাগুলি আমি বলতে ইচ্ছা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, যারা খাত কামারের ভিতরে কাজ করে খাইতেছেন, আমরা আলেম উলামারা মনে করি ওই রিক্সাওয়ালাটার আল্লাহর কাছে দাম নাই। খেত খামারে যারা দিন মজুরি কাজ করে তার আল্লাহর কাছে দাম নাই, এরকম নাকি? না, মুফতি মুহাদ্দিসের দাম নাই,
আল্লাহর উলির দাম নাই। ওই যে রিক্সা চালিয়ে ভ্যান গাড়ি চালিয়ে ভাত খায়, খেত খামারের ভিতরে দিন মজুরি কাজ করে ভাত খায়, আমার বাবাজিরা আমার ভাইরা, ওই মানুষটার ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি ওই মানুষটার রিক্সাওয়ালার অন্তরের ভিতরে কলিজার ভিতরে যদি ভয় থাকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমাম সাহেবের দাম নাই, মুফতি সাহেবের দাম নাই, মাওলানা সাহেবের দাম নাই, মুহাদ্দিস সাহেবের দাম নাই। ওই যে রিক্সাওয়ালাটার কলিজার ভিতরে যদি ভয় থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা যদি ওই রিক্সাওয়ালার ভিতরে থাকে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর আমার কাছে দাম নাই, আলেম উলামার দাম নাই। ওই রিক্সাওয়ালার কলিজার ভিতরে আমি আল্লাহর যে ভয়টা আছে, ওই ভয়ের কারণে আমি আল্লাহর দরবারে ওই রিক্সাওয়ালাটা বড় দামি হয়ে গেল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তুমি এসপি হয়েছ, ডিসি হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তুমি সারা বাংলার দেশ রত্ন তুমি একজন হয়ে গেছ, ও বান্দা আল্লাহর কাছে দাম নাই রে বাবা। ও যুবক ভাইয়েরা, কত অহংকার করবে যুবকরা। ও মুরব্বী বাজান, সময় তো শেষ হয়ে যাইতেছে, সময় তো ফুরিয়ে যাইতেছে, আর কত অহংকার করবেন, রিয়া অহংকার করবেন। সব কিছু ছেড়ে দেন, সব সম্পদ সারিয়া, সব টাকা পয়সা অর্থ করি সারিয়া 3.5 হাত মাটির নিচে সবার কিন্তু যাইতে হবে। জুড়ে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমার ভাইরা, লুকমান ডালি নামে একজন মানুষ ছিল এই এলাকার ভিতরে, ঠিক কিনা? অনেক মানুষ আমার কানে কানে বলছে, হুজুর গো আপনি থাকতে পারবেন না, আপনার সাথে দুর্ব্যবহার করবে। খোদার কসম করে বলতেছি, যারা তোমরা মরহুম লুকমান ডালির বিরুদ্ধে কথা বলেছো, তুমি যদি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবা, ততক্ষণ পর্যন্ত মরহুম লুকমান ডালির কাছে তুমি কিন্তু আল্লাহর আদালতে গ্রেপ্তার হইবা। জুড়ে বলেন কার কথা? অহংকার ছেড়ে দেন, তাকাব্বুরি ছেড়ে দেন, হিংসা ছেড়ে দেন, হারিয়া তাকাব্বুরি ছেড়ে দেন। আপনারাই ওয়াজ করেন, আপনারাই ওয়াজ করেন, নসিহত করেন। আপনাদের জবান থেকে যদি কোনো মানুষ এরকম অহংকার রিয়ার কথা শুনে, তাহলে মনটা বেজার হয়ে যায় রে বাবা। লুকমান ডালি দুনিয়ার জমিনের ভিতরে নাই। ও বাবা, হঠাৎ হঠাৎ আমার মুরব্বী বাজানরা আমার সাথে হাত তুলতো, হাত তুলতে দেরি, খোদার কসম করে বলতেছি, এই মজলিসের ভিতরে আসে হাতটা তুলতে দেরি গো, চোখ থেকে পানি বাইর হইতে দেরি নাই। জোরে বলেন ঠিক কি না? আমার সামনে যুবকরাও আছে, আমার সামনে মুরব্বী বাজানরাও আছে। আমি অহংকার করি না রে বাবা, আমি অহংকার করি না, তাকাব্বুরি করি না। আমি 2 মাস 10 দিন ছিলাম আপনাদের এলাকার ভিতরে। অনেক মানুষ নামাজ পড়তো না, নামাজ পড়তেছে। অনেক মানুষ গান বাজনার ভিতরে লিপ্ত ছিল। আমি অধমে যখন একটা কথা বলছিলাম, বলতে দেরি, কিন্তু তার ঘরের ভিতরে গান বাজনা বন্ধ করতে দেরি হয় নাই। এই ক্ষমতা কার? এই মানুষগুলি কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আসে, আপনাদের এলাকার ভিতরে আসে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। কারণ একটাই, অহংকার ছেড়ে দেন, তাকাব্বুরি ছেড়ে দেন। বাবারে 5টা সন্তানের মালিক হয়েছেন, 2 কোটি 5 কোটি টাকার মালিক হয়েছেন। আপনি মনে করতেছেন আপনার মতো বড় ভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর মধ্যে নাই। এমন নাকি? বলেন এমন নাকি? আপনারা আমার সাথে কথা বললে আমি কথা বলার ক্ষেত্রে আমার একটা উৎসাহ জাগবে, ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইয়েরা, অহংকার ছেড়ে দেন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, তোমাকে লোহা দিয়ে বানায় নাই, তোমাকে অন্য যন্ত্র দিয়ে বানায় নাই, তোমাকে মাটি দিয়ে বানাইছে, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি দিয়ে আল্লাহ পাক বানাইছে, আবার মাটির ভিতরে তোমাকে যাইতে হবে, আবার মাটির ভিতর থেকে যিনি তোমাকে আমাকে উপরে তুলবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আর একটু চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহর নামটা বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহর নামটা বেশি বেশি স্মরণ করবেন, জিকির আজকার করবেন। এইগুলি জিনিস যদি আপনার অন্তরের ভিতরে, কলবের ভিতরে যদি থাকে, যিনি আপনার দিলটা যিনি জিন্দা রাখবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? এ বাবা, এই পৃথিবীর রাজত্বের মালিক কে? আবারও বলেন কে? এই পৃথিবীর রাজত্বের মালিক হলেন আল্লাহ। এ বাবা, অহংকার করো না, তাকাব্বুরি করো না, এ বাবা হিংসা করো না, কয়দিন থাকবা রে বাবা? আমার বাবা একাধারে 20 বছর মেম্বার ছিল, আমরা 500 মনের ঊর্ধ্বে দান পাই, আমরা 5টা ভাই। এ বাবা, আমার আম্মা কোরআনের হাফেজা ছিল। কি বলতে চান, কি শোনাইতে চান? প্রশাসন থেকে যত ডিগ্রিধারী অফিসার আছে, সকল অফিসার আমাদের বংশের ভিতরে আসে। আল্লাহ পাক বলেন, যত ডিগ্রিধারী হও, যতই ক্ষমতাবান হও, যতই সম্পদশালী হও রে বাবা, মিনহা খালাকনাকুম, তোমাকে কিন্তু মাটি দিয়ে সৃষ্টি করেছি। ও বাবা, তোমাকে কিন্তু মাটি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ। এই মাটির ভিতরে তোমার ঢুকতে হবে না, এই মাটির ভিতর থেকে তোমাকে আল্লাহ তুলবে। আজকে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন, খারাপ আচরণ করতেছেন, এই খারাপ আচরণ একদিন আপনার বিপক্ষে চলে যাবে। এই হাত দিয়ে চুরি করছেন, ডাকাতি করছেন, এই হাত দিয়ে একজনকে থাপ্পড় দিয়েছেন, এই জবান দিয়ে একদিন একজনকে গালি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক 30 বার কোরআন নাজিল করেছেন, 114টার সূরার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত জিনিস আছে সমস্ত তথ্য আল্লাহ পাক এই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। বড় করে বলেন মারহাবা। বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন, এমন কোন তথ্য নাই, এমন কোন ব্যাখ্যা নাই আল্লাহর কোরআনের ভিতরে নাই। সমস্ত তথ্যরে বাবা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মানুষরা গবেষণা করতে পারে না, যারা গবেষণা করতে পারে তাদের জীবনটা যিনি ধন্য করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, যোগ্যতার অভাব নাই, সবাই কিন্তু একদিন চলে যাবে, সবাই কিন্তু একদিন চলে যাবে। লোহিন্দার মাওলানা সাহেব আপনাদেরকে ওয়াজ করে শোনাইছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ওই সময়টার ভিতরে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, মৃত্যু কিন্তু আপনার ধন সম্পদ চাকচিক্য সমস্ত কিছু কিন্তু বিনষ্ট করে দিবে। মৃত্যুর সময় এত পানির পিপাসা হবে, পানি আর পানি, পানি আর পানি। এই পৃথিবীর ভিতরে 7টা মহাসমুদ্র আছে, ওই সমুদ্রের পানিও যদি আপনার মুখের ভিতরে ডালা হয়,
তারপরেও কিন্তু আপনার গলার পিপাসা যিনি মিটাইবেন না, চিৎকার দিয়ে বলেন তিনি কি? একটু মনটা চায় না আওয়াজ দিয়ে বলতেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, কিসের জন্য অহংকার করেন? 2টা বিল্ডিং বাড়ি করেছেন, 5 তলা ভবন করেছেন, এই জন্য না? আপনার বিল্ডিং আল্লাহ পাক দেখবে না, আপনার টাকা পয়সা দেখবে না। আমার বাবার কম সম্পদ নাই, অনেক সম্পদ আছে রে বাবা। খোদার কসম, আমার বাবা যখন মৃত্যুবরণ করে আমি যখন সামনে দাঁড়িয়ে জানাজাটা পড়াইলাম, এলাকার মানুষ বলতেছে হায় হায় রে, 5টা সন্তানের ভিতরে একটা সন্তানকে আলেম বানায়া মেম্বার সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কপালটা জানি কতই ভাগ্যবান। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাতে ধরি পায়ে ধরি, আপনারা আমার বাবার বয়সের বাবার মতো। ও যুবক ভাইয়েরা, কত অন্যায় করেছ, ও মুরব্বী বাজানরা কত গুনার কাজ করেছ। একদিন কোনো না কোনো একদিন 2টা হাত তুলে কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবা, এই মাপ চাওয়ার তরিকাটা, রাস্তাটা পর্যন্ত তুমি জানো না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাবারা, অন্যায় করছো, গুনাহ করছো, অন্যায় করছো, গুনাহ করছো, পৃথিবীর কোনো মানুষের কাছে বলবা না, পৃথিবীর কোনো মানুষের কাছে বলবা না। ওযু বানাইয়া পাক পবিত্র হইয়া আল্লাহর কুদরতি পাওয়ার ভিতরে সেজদায় অবনত হইয়া যাইবা। যাওয়ার পরে আল্লাহর দরবারে 2টা হাত তুলে মুনাজাত করবারে বাবা, গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার, সিয়াগারাম সিয়াগারাম সিয়াগার। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আমি নাফরমান। গভীর রজনীতে উঠিয়া যখন আপনি ঠান্ডা পানি দিয়ে উজু বানাইবেন, উজু বানানোর পরে যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে মুনাজাত করতে থাকবেন, খোদার কসম করে বলতেছি, রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে যখন কাঁদতে থাকে, গুনগুন গুনগুন করে কাঁদতে থাকে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহান। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যেই সন্তানটা এলাকার ভিতরে ভালো, যেই সন্তানটা পরিবারের ভিতরে ভালো, মা সেই সন্তানটার প্রতি খেয়াল রাখে না। যে সন্তানটা একটু দুষ্ট প্রকৃতির, ওই সন্তানটার দিকে মা বাবা কিন্তু বেশি খেয়াল রাখে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার কাছে কোরআনটা আমি নাজিল করিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরেকটু মহাব্বতির সহিত বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার কাছে আমি আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে দিলাম আমার দিশেহারা বান্দাদেরকে, আমার বিচ্ছিন্ন বান্দাদেরকে, যারা আমার হেদায়েতের রাস্তার ভিতরে নাই, আমার হেদায়েতের রাস্তার উপরে চলতে পারে না, শয়তানের রাস্তা অনুকরণ করেছে, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, এরকম মানুষ সমাজের মধ্যে আমাদের আছে না? না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই দিশেহারা মানুষদেরকে পয়গম্বর আপনি কোরআন দিয়ে দাওয়াত দিবেন। দাওয়াতের মাধ্যমে অন্ধকার জমিন থেকে আলোর রাস্তার উপরে তুলে আনার জন্য আমি আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, বলতেছিলাম, গুনাহগার বান্দা যখন জমিনের মধ্যে বসিয়া বসিয়া গুনগুন গুনগুন
করে কানতে থাকি রে বাবা। আমরা তো মনোরি আলেম হইলেই দাম হয়ে যায়, মুফতি হইলেই দাম হয়ে যায়, মুহাদ্দিস হইলেই দাম হয়ে যায়। একজন গুনাহগার বান্দা জমিনের মধ্যে আল্লাহ বলে যখন ডাক দেয়, একজন গুনাহগার বান্দার ডাকে আল্লাহ পাক 70টা ডাকে তার জবাব দেয়। কয়টা ডাকে? 70টা ডাকে। আর তুমি আমি একজনে অপরাধ করলে, অন্যায় করলে তাকে আমরা ওভারটেক করে চলি, ঠিক কিনা? এরকম হালত, এরকম ধ্যান ধারণা আপনার মাথার থেকে ফেলিয়ে দে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহগার বান্দা যখন জমিনের মধ্যে যখন গুনগুন গুনগুন করে কাঁদতে থাকে, আমার আরশে আজিম থরথর থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এরে জিবরাইল রে, আমার আরশে আজিম কেন থরথর থরথর করে কাঁপতেছে? আল্লাহর আরশটা 8 জন ফেরেশতারা ধারক বাহক হইয়া 8টা পিলারের মতো দাঁড়াইয়া রইছে। 8টা ফেরেশতা ধরে রাখতে পারে না। একজন কাঠ্য গুলাম গুনাহগার বান্দা যখন জমিনের মধ্যে বসিয়া কানতে থাকে রে বাবা, কান্না করতে দেরি, আল্লাহর আরশে আজিমটা গুনাহগার বান্দার চোখের পানির বিনিময়ে আল্লাহর আরশে আজিমটা থরথর থরথর করে কাঁপতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোন, ও আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, হাতে ধরি পায়ে ধরি একটা কথা বলে যায়, গুনাহ করছেন, অন্যায় করছেন, কারো কাছে বলবেন না। বলবেন নাকি? গুনাহ করছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, কারো কাছে বলবেন না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, জিবরাইল, এরে জিবরাইল, আমার দায়িত্বগুলি কি তুমি পালন করতেছো কি করতেছো না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জমিনে যাও। জিবরাইল জমিনে তৎক্ষণাৎ চলে আসবে। চলে আসার পরে জিবরাইল তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখবে, কেউ নাই রে বাবা, কেউ নাই রে বাবা, কেউ নাই। কত অন্যায় করেছে, কত গুনার কাজ করেছে রে বাবা, চোখের পানি পর্যন্ত তুমি আনতে পারো নাই, ঠিক কিনা? যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, কত সময় কত জায়গার ভিতরে অতিবাহিত করেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও। জিবরাইল তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখবে, কেউ নাই, কেউ নাই। এরকম ভাবে 7 তবাক আসমান জমিন জিবরাইল খুঁজে খুঁজে দেখবে, কেউ নাই, কেউ নাই। সর্বশেষ আল্লাহ তাআলা বলবে, এরে জিবরাইল, আবার যাও। আমার আরশে আজিম কেন 7 তারা আসমান জমিন কেন থরথর থরথর করে কাঁপতেছে রে জিবরাইল? জিবরাইল সর্বশেষ যখন আসবে, আমার ভাইরা, আমার বাবারা, হঠাৎ করে মসজিদের কোণার ভিতরে একজন গুনাহগার বান্দা টিম টিম করে গুনগুন গুনগুন করে আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার। জিবরাইল তার পিছনে দাঁড়াইয়া শুনতে থাকে, ডানে অথবা বামে দাঁড়াইয়া শুনতে থাকে, সামনে অথবা পিছনে দাঁড়াইয়া শুনতে থাকে। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমার গুনাহগার বান্দা গুন গুন করে কি কি শব্দ বলতেছে। জিবরাইল, কানটা পাতিয়া তুমি শোনো গো জিবরাইল। জিবরাইল শুনতে থাকে। গুনাহগার বান্দা বলে, আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করার পর ওযু সারিয়া আল্লাহ তোমার কুদরতি পাওয়ের ভিতরে সিজদায় অবনত হয়েছি, তোমার কুদরতি পাওয়ের ভিতরে সিজদা দিলাম গো আল্লাহ। ও মালিক, দুনিয়ার কারো কাছে, এমপি মন্ত্রীর কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে কোনোদিন কোনো সময় আমার গুনার ব্যাপারে আল্লাহ গো কোনোদিন বলি নাই গো আল্লাহ। ও দয়ার মালিক,
গভীর রজনীতে উঠিয়া তোমার দরবারে আসলাম গো আল্লাহ। আমি যত অন্যায় করেছি, আমি যত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি মাফ না করলে কেউ মাফ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাদানরা, যুবক ভাইয়েরা, হাতে ধরি পায়ে ধরি, পৃথিবীর কারো কাছে বলবেন না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। 7 সমুদ্র, 13টা সমুদ্রের পানিও যদি, অথবা পৃথিবীর তামাম পৃথিবীর পানিও যদি একত্রিত করিয়া আপনি আনার পরেও যদি জাহান্নামের আগুনের মধ্যে যদি আপনি এই পৃথিবীর সমস্ত পানি যদি নিক্ষেপ করেন, কিন্তু এই পৃথিবীর পানি দিয়া জাহান্নামের আগুন কোনোদিন নিভবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন একটা পানি দিয়ে নিভায়। একটা পানি যদি দিতে পারে জাহান্নামের আগুনের মধ্যে, ওই আগুনটা চিৎকার মেরে মেরে জাহান্নামের অথল গভীরে অতল তল দেশে চলে যাবে। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও উম্মতের দলেরা, 2 চোখের পানি ফালাও। 2 চোখের পানি যদি ফালতে পারো, 2 চোখ থেকে যদি টিম টিম করে যদি পানি ফালতে পারো, এই পানির বিনিময়ে আল্লাহর জাহান্নামের মধ্যে যখন এই পানিটা নিক্ষেপ করবে, নিক্ষেপ করতে দেরি রে বাবা। বিশ্ব নবী বলেছেন 70,000 শিকল লাগানো থাকবে। জাহান্নামটা 70,000 শিকল লাগানো হবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে ধরে রাখতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার গুনাহগার উম্মতের দিকে দাওয়া করে আসতে থাকবে। আল্লাহ পাক বলেন, ও আমার আদরের বান্দারা, ও আমার আদরের নবী গো, আপনার উম্মতের ভিতরে যারা গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে গুনাহগুলি স্মরণ করে করে কান্নাকাটি করছে, ওই সমস্ত গুনাহগার বান্দাদের পানি, ওই যে দেখেন ডিব্বার ভিতরে, ওই ডিব্বাটা খুলেন, ওই ডিব্বার ভিতর থেকে পানি আনিয়া জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করেন। জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবে, এই চোখের পানির বিনিময়ে আল্লাহর জাহান্নাম পুরে সারখার হয়ে যাবে। আমার ভাবাদিরা, আমার ভাইয়েরা, গুনাহগারের দাম আছে। যদি গুনাহগার ব্যক্তি আল্লাহর দরবারে মাপ চায়, আল্লাহ পাক বলেন, গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে যখন মাপ চায়, আল্লাহর জাহান্নাম গুনাহগার ব্যক্তির জন্য চিরস্থায়ীভাবে যিনি হারাম করে দেন, চিৎকার দিয়ে বলেন, তিনি আমাদের কি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই পৃথিবীটার মালিক কে? এই পৃথিবীটার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর কোন এমপি মন্ত্রী এই পৃথিবীর মালিক নয়। রাজা বাদশারা কোনোদিন মালিক হতে পারে না। ক্ষণস্থায়ী জীবনের জন্য সবাই আক্ষেপ করে রে বাবা, এই পৃথিবীর সকল ক্ষমতার মালিক যিনি একজন। আবারও চিৎকার দিয়ে বলেন, তিনি কি? আবারও চিৎকার দিয়ে বলেন, তিনি কি? এ বাবা, সম্পদের দাম নাই। বলছিলাম কথাটা, সম্পদের দাম নাই, টাকা পয়সার দাম নাই, অনেক জ্ঞান অর্জন করেছেন, জ্ঞানের দাম নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে উত্তম আমলদারি কেডা? চাই সে রিকশাওয়ালা হোক,
চাই সে বড় বড় ডিপার্টমেন্টের ভিতরে চাকরি করনেওয়ালা হোক। তোমাদের মধ্যে কি উত্তম আমল ওলা? বেশি আমলের দরকার নাই, বেশি আবাদতের দরকার নাই। কার আমলটা কত সুন্দর, সেই আমলটা দেখে আল্লাহ পাক কিয়ামতের দিন বাবা তোমাকে মাফ করবে যিনি, আমাকে মাফ করবে যিনি। এই গভীর রজনীতে চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি আমাদের কি? এরা যুবকরা, তোমাদের সামনে একটা কথা বলে যায়, আমার পর্দার আড়ালের মা, যুবকরা মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা জুড়ে বলে? যুবকরা কিন্তু মা বাবাকে কষ্ট দেয়। এ কলিজার টুকরা যুবকরা, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি। মার অবস্থাটা জানো? বাবার অবস্থাটা কিরকম তুমি জানো না? তোমার শরীরের ভিতরে গরম রক্ত টক বগে। যুবক, এখন তুমি তোমার শরীরের ভিতরে টক বগে রক্ত ঝরঝর ঝরঝর করতেছে, শক্তি ঝরঝর ঝরঝর করতেছে। মাকে মা বলে তুমি সম্মান দাও না, বাবাকে বাবা বলে তুমি ইজ্জত দাও না। এই কোয়ালিটির যুবক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? না আমার ভাবাজিরা, আমার ভাইরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন মানুষ যখন হাজুরের ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষ এমন অবস্থা হয়ে যাবে, মানুষ এমন অবস্থা হয়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। কার কাছে যাইবে একটা নেকির জন্য? আপনাদের লোহিন্দার হুজুরে বলছে একটা নেকির জন্য। আমি কিন্তু ওই কথাগুলি আপনাদেরকে আবার রিফারিং করতেছি, স্মরণ করিয়ে দিতেছি। জোরে বলেন বুঝে থাকলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, সন্তান মার কাছে যাইয়া বলবে, মা গো, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। সারা হাসর ময়দান ছুটতে থাকবে, দৌড়তে থাকবে, এরকম ভাবে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে। তার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ করে সন্তান তার মার কাছে যাইয়া পায়ে দরিয়া দরিয়া কানতে থাকবে, মা, দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম অথবা স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, মা গো, বাবার অজান্তে তুমি হাজার হাজার টাকা দিতে। মা, আজকে মুসিবতের দিনে, আজকে এই কঠিন মুহূর্তের ভিতরে একটা নেকির জন্য আমি তোমার সন্তান আল্লাহর জান্নাতে যাইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এরা কলিজার টুকরা যুবকরা, মাকে সম্মান করো, ইজ্জত করো, মাকে সম্মান করো, ইজ্জত করো। মাকে সম্মান যারা করি, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওই যুবকটার প্রতি খুশি হয়ে যা। সন্তান যখন মাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। বড় করে বলেন সুবহান। মা যদি ইহুদি হয়, জি 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জি জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। মা যদি ইহুদি হয়, মা যদি খ্রিস্টান হয়, মা যদি পতিতালয়ের ব্যবসাও হয়, মাকে তুমি আঘাত করতে পারবা না, মাকে তুমি গালিগালাজ করতে পারবা না। ও যুবকরা, মুরব্বী বাজানরা, যিনি গালিগালাজ করার জন্য নিষেধ করেছেন তিনি আমাদের কি? একটু ডাক আসে না?
আপনারা যে বৃদ্ধ হইছেন, আপনারা বাপ মা গেছে না? হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, এই সন্তান মার পায়ের ভিতরে ধরে রাখবে। 100 বৎসর নয়, 200 বৎসর নয়, 300 বৎসর নয়, তাফসীরের কিতাবের ভিতরে আসছে 500 বৎসর পর্যন্ত সন্তানটা তার মায়ের পায়ের পাঁজরের ভিতরে ধরে কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, মা, ও আমার মা, একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি না গো মা, একটা নেকি দাও মা, একটা নেকি দাও মা, একটা নেকি দাও। মা 500 বৎসর পরে একটা জবাব দিবে, এ কোলাঙ্গার সন্তান, তুই শোন, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো বিবাহ শাদী হয় নাই, আমার তো কোনো সন্তানাদি নাই। মা দেখেন কত মহাব্বতের মা, দুনিয়াতে আপনাকে লালন পালন করেছে রে যুবক, দুনিয়াতে কত আদর স্নেহ ভালোবাসা দিয়েছে মা। সেই মা কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কথা বলবে, তুমি আমার সন্তান না, তুমি আমার বাচ্চা না, তুমি আমার সন্তান হিসাবে আমাকে মা বলিয়া ডাকবে না। মা বলবে, আমার কোনো বিবাহ শাদী হয় নাই, বাবার কাছে যাইবে, বাবা বলবে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বিবাহ শাদী হয় না। বন্ধুর কাছে যাইবে, বন্ধু বলবে, আমার কোনো বন্ধু নাই। স্ত্রীর কাছে যাইবেন, যে স্ত্রীকে সারা দিন খেতে কামারে কাজ করে 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 টাকা রোজগার করে করে স্ত্রীর জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় আনিয়া স্ত্রীর মনটাকে খুশি করার জন্য কত চেষ্টায় আপনি থাকেন, ওই স্ত্রীর কাছে যখন যাইবেন, ও প্রাণের স্ত্রী, একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। ওই দিন যদি এমন অবস্থা হয়, এ যুবক, দুনিয়ার থাকাকালীন তোমার মায়ের সাথে তুমি সুন্দর ব্যবহার করো, তোমার মা যদি দ্বীনি লাইনের হয়, তোমার মা যদি ইসলামিক মাইন্ডের হয়, তোমার মা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়লে হলা হয়, ইসলামের বিধিবিধান মানলে মানা হয়, কিয়ামতের দিন কোনো দিন তোমাকে অস্বীকার করবে না, তুমি আমার সন্তান না। ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সাথে চলবেন। আমি তো সমাজের মধ্যে ছাড়া অন্যায় অবিচার করে, টাকার হুঙ্কার যাদের কাছে আছে, সম্পদের বড়াই যাদের কাছে আছে, 5টা ছেলে যাদের কাছে আছে, তাদের সাথে আমরা চলার জন্য চেষ্টা করি। না না না, এই পৃথিবীর বুকে দামি মানুষ কারা জানেন? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যারা কালিমা পড়েছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতের সহিত বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহর তেলাওয়াত যারা করতে পেরেছে এই পৃথিবীর জমিনের মধ্যে, তাদের মতো সফল কাম আখিরাতের ভিতরে, তাদের মতো সফল কামওয়ালা ব্যক্তি আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাবাজিরা, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, কান্নার বন্যা হয়ে যাবে। তারপরে মা তোমাকে নেকি দিবে না, বাবা তোমাকে নেকি দিবে না, বন্ধু তোমাকে নেকি দিবে না, প্রাণের স্ত্রীও তোমাকে নেকি দিবে না। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবেন, আমরা ভয় করব কাকে? আরো চিৎকার দিয়ে বলেন, ভয় করব কাকে? আল্লাহ পাক বলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা শুনো, আমি আল্লাহ তাআলা মানব জাতি হিসাবে, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষ তৈরি করেছি। অন্ধকার গহীন কবরের ভিতরে যেই দিন তুমি যাইবা মুসলমান না হইয়া,
তুমি অন্ধকার গহীন কবরের ভিতরে যাইতে পারবা না। এই ডিক্লিয়ার যিনি দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কি? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইমানদার যারা দাবি করবা, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি যারা দাবি করবা, হজ করলে আল্লাহওয়ালা হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সুস্থতা দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো অসুস্থ দাতা নাই। আল্লাহ পাক বলেন, এই স্বীকৃতি যারা দিতে পারবে ইমানের পরীক্ষায়, তারাই কিন্তু উত্তীর্ণ হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইয়েরা, হযরতে বেলাল চেহারা ছিল কালো বর্ণের, নাকটা বুসা ছিল, টুটি মুঠা মুঠা ছিল, দাঁতগুলি আঁকা বাঁকা ছিল, চেহারা কোনো সৌন্দর্য ছিল না। আল্লাহ পাক বলেন, কালো আর সৌন্দর্য সকল কিছু আমি বানাইছি, কালোকেও আমি সুন্দর করে বানাইছি, সুন্দর যাকে দিয়েছি তাকেও কিন্তু সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দান করেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তাআলা অবশ্যই মানুষ জাতিকে, মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর সুরত দিয়া, সুন্দর অবকাঠামো দিয়া, সুন্দর শেকল সুরত দিয়া আমি আল্লাহ তাআলা বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইয়েরা, মঞ্চের ভিতরে আপনাদের সাবেক ইমাম সাহেব, অনেক এলেমের মালিক, অনেক এলেমের মালিক, আল্লাহর কসম করে বলতেছি, তার সাথে না বসলে আপনারা বুঝবেন না। অনেক এলেমের মালিক, কিন্তু রে বাবা, একটা কথা যদি বেইনসাফি বলে থাকি, আগামীকাল সকাল হতে না হতে আমার শ্রদ্ধাভাজন এই বড় ভাইয়ের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা কথা খুলে খুলে তিনি বর্ণনা দেওয়ার শক্তি যিনি দিয়েছেন, তাকে চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? এ বাবা, গভীর রজনীতে একটা আমল দেয়া যায়। এ পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, একটা আমল দেয়া যায়। এই আমলটা কিন্তু করবেন। এই আমলটা যদি করতে পারেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই আমলগুলি যারা করতে পারবে, যিনি আপনাকে আমাকে জান্নাত দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। আর একটু বলেন তিনি আমাদেরকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার ভাইয়েরা, হযরতে বেলালের চেহারা ছিল না আপনার মতো আমার মতো সৌন্দর্যের অধিকারী ছিল না। হযরতে বেলালের চেহারার দিকে তাকাইলে কেমন জানি দেখা যাইতো, কেমন জানি দেখা যাইতো। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার ভূমি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যেই দিন বাইর হয়ে গেল, হযরতে বেলাল আরেকজনের গোলাম ছিলেন, আরেকজনের ঘরের রাখাল ছিলেন, আরেকজনের ঘরে তাকিয়া তিনি কাজকর্ম করতেন। হযরতে বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন শুনতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়তে পারবে
দুনিয়াতেও তারা বিজয় লাভ করবে, কিয়ামতের দিন তারা বিজয় লাভ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বড় করে বলেন সুবহান। আমরা কি হযরতে বেলালের আমলটা করতে রাজি আছি কিনা? চিৎকার দিয়ে বলেন রাজি আছি কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। বিশাল বড় বড় এলাকা, বিশাল বড় বড় শহরগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে আসলেন, সফর করলেন। হঠাৎ করে জান্নাতের ভিতরে যখন সফর করতে লাগলেন, বিশাল বড় শহর, বিশাল বড় এলাকা, আল্লাহ নবীর কলিজার ভিতরে ভয়ের একটা অনুপ্রেরণা জাগতেছে। হায় হায় রে, দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু বান্ধবের অভাব নাই, আমার সাথীর অভাব নাই, ঠিক কিনা? আমার ভাবাজিরা, আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে সফর করতেছেন। হঠাৎ করে বেলালের খরমের আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে বাজতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে ভেড়া বকরি চড়াইতেছে। নবীর সাথে দেখা হয় না, নবীর সাথে দেখা হয় না, অনেক দিন যাবৎ নবীর সাথে দেখা হয় না। কারণ আরেকজনের ঘরে কাজকর্ম করলে নিজের বাড়িতেও কিন্তু যাওয়া আসা বেশি করা যায় না। জুড়ে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার ভাইরা, নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল হযরত বেলাল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসলেন। আসার পরে হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের সাথে হযরত বেলালের সাক্ষাৎ হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, বেলাল, অনেক দিন যাবৎ তোমাকে দেখি নাই রে বেলাল। হযরত বেলাল বলতেছেন, নবী গো, আমার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আপনার সাক্ষাতের আশায় আমি মানুষের ঘরে কাজ কর্ম করে আমার জীবিকা নির্বাহ করি। নবী গো, আপনার সাথে অনেক দিন ধরে দেখা করতে পারি না নবী। আল্লাহর হাবিব বলতেছে, আরে বেলাল, তোমার চেহারাটা তো এত সুন্দর না, তোমার চেহারা তো সুন্দর না, তোমার ঠোঁটগুলি মোটা মোটা, দাঁতগুলি আঁকা বাঁকা, নাকগুলি বুসা, চোখগুলি তেমন সুন্দর জনায়, কপালটাও সুন্দর জনায়। বেলাল রে, অনেক সফর করেছি, বিশাল বড় বড় এলাকা শহরগুলি আমি সফর করেছি। সর্বশেষ সফর যখন আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেলাম, বেলাল রে, দুনিয়ার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে, আমার মোহাব্বতের লোকের অভাব নাই রে বেলাল। ও বেলাল, জান্নাতের ভিতরে যখন হাঁটতেছি রে বেলাল, জিবরাইল আমার সঙ্গে, বেলাল, জিবরাইল আমার সঙ্গে। তারপরে আমার কলিজার ভিতরে কেমন যেন খালি খালি লাগতেছে। বেলাল রে, দুনিয়ার জমিনে খরম পাও দিয়ে হাঁটাহাঁটি করো। ও বেলাল, তোমার খরমের আওয়াজটা আমি জান্নাতের ভিতরে যখন হাঁটতেছি রে বেলাল, তোমার খরমের আওয়াজটা আমি নবীর কর্ণকুহরে সুন্দর করে বাজতেছে। জুড়ে বলেন সুবহান। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, দুনিয়ার জমিনের ভিতরে তুমি এমন কি আমল করো জান্নাত সফর করার ক্ষেত্রে বেলাল রে, দুনিয়ার কাউকে আমি অনুভব করি নাই। তোমার খরমের আওয়াজটা যখন আমার কানের ভিতরে বাজতেছে রে বেলাল, আমার কলিজার ভিতরে টুকটাক কিছু যে ভয়টা ছিল
ওই ভয়টা যখন তোমার খরমের আওয়াজটা শুনতে পাইলাম রে বেলাল, মুহূর্তের ভিতরে যিনি দূর করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার ভাবারা, আমার হয়রা, হযরত বেলাল বলতেছে, নবী গো, এমন তো কোনো আমল করি না, আমার জানা মতে এমন তো কোনো আমল করি না বাবারে, অধিক আমলের দাম নাই, অল্প আমলের দাম। যার কাছে চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? পাগড়ি জুব্বার দাম নাই, সুন্দর চেহারার দাম নাই, হাজী সাহেবের দাম নাই, আলেমের দাম নাই, মুফতি সাহেবের দাম নাই। মুফতি সাহেবের চরিত্র যদি ঠিক না থাকে, আলেমের চরিত্র যদি ঠিক না থাকে, ঠিক কি না বলেন? ঠিক কি না? আরে ভাই, একজন মানুষ ক্ষেত খামারে কাজ করতেছে, হাতের ভিতরে কাদা আছে, পেক পেক কাদা আছে, এই মানুষটাকে তুমি বুকে ঝাবড়ায় ধরতে পারো না, তোমার ভিতরে অহংকার ছাড়া আর কিছুই হতে পারে না। একজন রিকশাওয়ালাকে তুমি সালাম দিতে পারো না, মসজিদের ইমাম সাহেব হয়ে গেছো, যায়েন হারিকেনের ভিতরে যান, আপনাদের দোয়া এত লেখাপড়া করলাম, করার পরে কেন এত হিংসা, কেন এত তাকাব্বুরি রে বাবা? একজন অটোওয়ালাকে সালাম দিতে পারো না, সে দাঁড়িয়ে রাখতে পারলো না, সমস্যা নাই, টুপি মাথার দিতে পারলো না, সমস্যা নাই। আরে তুমি ওই লোকটাকে সালাম বিনিময় করে বুকের সাথে আওজাইতে পারো না, তুমি কিসের শিক্ষা লাভ করেছ, কিসের জ্ঞান অর্জন করেছ? ঠিক কি না? আজকে যদি একটা রিকশাওয়ালাকে তুমি সালাম দিতে পারো, আগামীকাল দেখবা রিকশাওয়ালা যদি 500 হাত দূরে থাকে, ওই আলেমটাকে যদি দেখতে পারে, রিকশাওয়ালা জুড়ে যদি চালিয়ে আসে, আস্তে আস্তে ব্রেক করে করে আসবে, কারণ একটাই, ওই মসজিদের আলেম সাহেব আসতেছে, ওই মসজিদের ইমাম সাহেব আসতেছে। যদি বলেন ঠিক কি না? এত অহংকার কেন? এত অহংকার কেন? কয় হাজার মুসল্লির নামাজ পড়া, কয় হাজার মুসল্লির নামাজ পড়া, এলাকার একজন মুরব্বী মানুষ আপনার কাছ থেকে কোনো কিছু ফায়দা অর্জন করতে পারে না। কি শিক্ষা আপনি অর্জন করেছেন? মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কয়টা হাদিসের কিতাব পড়ান আপনি? আমার কানের ভিতরে কর্ণকুহরে অনেক কথা যায়, কেন আপনার এত ব্যবহার থাকবে? ব্যবহারটা কেন আপনার রং থাকবে? অন্য সাইডে কেন আপনার ব্যবহারটা থাকবে? ব্যবহারটা সুন্দর হতে চায়, হোক না সে মূর্খ, হোক না সে গরিব মানুষ। গরিব মানুষের মনটা চায় না একজন আলেমের বুকের সাথে বুকটা মিলাইতে। বাবা বলেন, একজন আলেমের, একজন রিকশাওয়ালার মন চায় না? একজন খেত খামারে চাকরি কাজকর্ম করে ভাত খায়, তার মনটা কি চায় না আপনি একজন মুফতি সাহেবের সাথে, আলেমের সাথে বুকটা মিলাইবা? তার মাথার মধ্যে হাত দেন, পিঠটার মধ্যে হাত দেন, পরিবারের খবর লন। হোক না আপনি 10,000 টাকার বেতনের চাকরি করেন, সমস্যা কিটা? যিনি দেন বলেন তো দেখি তিনি আমাদের কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। এই গরিব থেকে যিনি ধনী বানান, ধনীর থেকে যিনি গরিব বানান, তিনি আমাদের কি? আল্লাহ। আমার ভাবাজিরা, আমার ভাইয়েরা, এখানেই সংক্ষিপ্ত করে দিলাম এই কথা। হযরত বেলাল বলতেছে, নবী গো, বাবারে, এই কথার ভিতরে আরেকটা কথা আসছে। দীর্ঘক্ষণ আমাকে সময় দিলেন, আল্লাহর কোরআনের জন্য সময় দিলেন। খোদার কসম করে বলতেছি, এখান থেকে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ না পড়িয়া আমি কোনো দিন ওয়াজের ময়দান থেকে যখন যাই, তাহাজ্জুদের নামাজ না পড়িয়া বালিশের সাথে আমার মাথাটা ঠেকায় না। আজকে আল্লাহর কসম করে বলতেছি রে বাবা, আমার বাবার বয়সের মানুষ আপনারা, যুবক ভাইয়েরা আমার বয়সে, দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, হায়াত দেখ। সবাই বলেন আমিন। আপনারা আমাকে ধন্য করেছে, আপনারা আমাকে ধন্য করেছে। কলিজার থেকে মন ভরে আপনাদের জন্য উদারতা, ভালোবাসা থাকবে। আপনারা এই দুনিয়ার থেকেও যদি বিদায় নিয়ে চলে যান,
মরহুম লুকমান ঢালির মতো হৃদয় থেকে অন্তর থেকে দোয়া আসবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে খুশি করছেন। আল্লাহর কোরআন আমার ভিতরে আছে। আমার সম্পদ দেখে, যোগ্যতা দেখে আপনারা দাম দেন না। আল্লাহর কোরআন আমার ভিতরে আছে বিধায় আপনারা আমাকে এই সম্মান দিয়েছেন। এই সম্মান সকল কিছুর মালিক কে? আল্লাহ। আমি দোয়া করি বাবা আপনাদের জন্য, আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, আপনাদেরকে আল্লাহ মাফ করুক, ইমানের সাথে কালিমা নসিব করুক। সবাই বলি আমিন। হযরতে বেলালের কথাটা বলেই শেষ করে দিব রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মায়ার নবী গো, কতদিন ধরে আপনাকে দেখি না, না দেখার কারণে কলিজার ভিতরে কেমন জানি লাগতেছে গো। নবী বলতেছে, বেলাল, দুনিয়াতে এমন কি আমল করো, আমার আল্লাহ তোমার পায়ের খরমের আওয়াজটা জান্নাত যখন সফর করতেছিলাম, জান্নাতের শহরের ভিতরে যখন সফর করতেছিলাম, ওই জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজটা, দুনিয়ার কারো খরমের আওয়াজ, কোনো আওয়াজ আমার কানে আসে নাই। নিশ্চয় তুমি একজন ভাগ্যবান মানুষ, নিশ্চয় তুমি একজন জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল গো, স্মরণ করো, স্মরণ করো। হযরত বেলাল হঠাৎ করে বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমার স্মরণ হয়ে গেছে, কোন একটা মজলিসের ভিতরে নবী গো বলেছিলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বা। কি বলছি? ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বা। এই নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কন্যা সুবহান। আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, নবীর সুন্নত যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কোরআন আর হাদিস সুন্নাহ যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, পৃথিবীর কোন শক্তিদার, পৃথিবীর কোন মানুষ আপনাকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটা মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। ও বাবা, চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে চোখের পানি পালবেন, টিম টিম করে আল্লাহর কাছে চোখের পানি পালবেন। যারা সরিষার দানা পরিমাণ চোখ থেকে পানি জড়াইতে পারবে, উহুদ পাহাড়টা যত বড়, এক একটা চোখের পানির ফোঁটার বিনিময়ে আপনার আমল নামার ভিতরে যিনি উহুদ পাহাড় পরিমাণ সবগুলি দান করবেন। আবার চিৎকার দিয়ে বলেন, তিনি আমাদের কে? আরেকটু মহাব্বতের সহিত বলেন, তিনি আমাদের কে? আল্লাহকে ডাক দেন, তিনি আমাদের কে? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ আলোচনা করছি। এই মুহূর্তে আমি এখানে শেষ করতে চাই। কি কর? শেষ করে দে। অনেক রাত্র, অনেক জার্নি করে আসতে হয়।